দুনিয়ার মানুষকে মূল্যায়ন করে দুনিয়ার ভিত্তিতে, আল্লাহ মূল্যায়ন করেন ঈমান আমলের ভিত্তিতে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করেন সাময়িক, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, কয়েকটা বৎসরের জন্য। আল্লাহ মূল্যায়ন করেন চিরদিনের জন্য, চিরদিনের জন্য মূল্যায়ন করেন। দুনিয়ার মানুষও একসাথে কিছু দেয়, দুনিয়ার মানুষও একসাথে কিছু, মনে হয় বোঝেন নাই, চাকরির থেকে রিটায়ার্ড করলে একসাথে কিছু দেয় না? দেয় না? দেয় না? আল্লাহও দেয়, দুনিয়ার মানুষ অল্প দেয়, আর আল্লাহ যেটা দেয় ওটা চিরদিনের জন্য বেদামি জিনিস দেয়, সেটা হলো জান্নাত দেয়। জান্নাত জান্নাত দেয়। এই দুটা জিনিসের জন্যই আপনাকে আল্লাহ দুই জিনিসের ভিতরে নির্বাচিত করছে। এই দুটার জন্যই, ঈমান আর আমলের জন্য আল্লাহ আপনাকে দুই ভাবে নির্বাচিত করছেন। একটা হলো মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান। জন্মগতভাবে কি আমরা মুসলমান কি হিসাবে? জন্মগতভাবে না। কে নির্বাচিত করলো? কে? আল্লাহ নির্বাচিত করলো। আবারও বলতেছি, ওই দুটার জন্য আল্লাহ দুই ভাবে আমাদেরকে নির্বাচিত করছেন, একটা ঈমান, একটা আমল। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন, জন্মগতভাবে মুসলমান আমরা। আর ঈমান দিয়া আমাকে নির্বাচিত করছেন। যদি ঈমান দিয়া আপনাকে নির্বাচিত না করতো, তাহলে আসার সাথে সাথে আপনার কানে ঈমানি কালেমা পড়া হতো না। আসার সাথে সাথে আপনার কানে কি পড়া হয়েছে? ঈমানি কালেমা। আজান একামত হয়েছে না? আজান কি? আজানের ভিতরে কি ঈমানি কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা, এটা কি ঈমানি কালেমা না? আমরা, আপনারা মুসলমান বানাইলে কোনটা পড়ান? ইলাহা ওয়া আশহাদু আন্না। তাইলে ঈমানি কালেমা আমাকে শোনানো হতো না। বোঝা গেল মাতৃ উদরেই আমাকে ঈমান দিয়া পাঠাইছেন। আমি জন্মগত কি মুসলমান, কিন্তু আফসোস তো এইখানেই, ইসলামের মধ্যে নির্বাচিত তো আপনাকে করলেন, যে দুই জিনিস দ্বারা আল্লাহ আপনাকে আমাকে ওয়েট করবে, মূল্যায়ন করবে, ওজন করবে, আর যার বিনিময় চির শান্তির জায়গা জান্নাতে দিবে। 1400 বছর আগেই তো চিৎকার দিছিলেন। ওই সময় তো বুঝে আসে নাই, কিন্তু আজকে বুঝে আসতেছে। 1400 বছর আল্লাহর রসুল আগে চিৎকার দিছিলেন যে একদিন আসবে, একদিন আসবে, একদিন আসবে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, জান্নাত ভুলা যাবে। আখিরাত দ্বারা জান্নাতি বুঝাইছিলেন, দুনিয়া ভুলা, দুনিয়া 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 ভালোবাসবে, দুনিয়ার 2 কাঠার জন্য জান দিবে। 2 কাঠার জন্য, 2 কাঠার জন্য পাগলের মতো ছুটবে। না হালাল দেখবে, না হারাম দেখবে, না বৈধ দেখবে, না অবৈধ দেখবে, কিচ্ছু দেখবে না, শুধু 2 কাঠা দেখবে, যে আমি 2 কাঠার মালিক হতে পারি কিনা। 1400 বছর আগে স্লোগান দিছে। আমি এক হাদিসের একটা অংশ বলতেছি, অংশ। হুজুররা যদি জিজ্ঞাসা কোত্থেকে বললেন তো বলবো টোকা এলাম, আমিও টোকায় বাড়ি করছি।
আল্লাহ রসুল 1400 বছর আগে চিৎকার দিছে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়া ভালোবাসবে, 2 কাঠার জন্য হালাল দেখবে না, হারাম দেখবে না, বৈধ দেখবে না, অবৈধ দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, আত্মীয় দেখবে না, স্বজন দেখবে না, পাড়া দেখবে না, প্রতিবেশী দেখবে না, কিচ্ছু দেখবে না। ও 2 কাঠা দেখবে, আর জান্নাত ভুলা যাবে।